আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলো যে সমস্ত প্রশংসা আল্লাহর। এটা জিজ্ঞেস করবেন, দেখবেন আমি ভুল বলছি কিনা। একদম প্রত্যেকটা ছাত্রছাত্রীর কেরাত ওই একটা সূরা পরিপূর্ণ শুদ্ধ না হওয়া পর্যন্ত আমি চেঞ্জ করে দেই না। আমি বলি উৎসাহ দেওয়ার জন্য, এটা এমনি প্রচার করার জন্য না, এটা দাওয়াত, এটা প্রচারের এই জন্য যে এটা দরকার আছে। কারণ আমি তো কোরআন ভুল পড়ার ব্যাপারে আমি এটা ঢাকে রাখতে পারি না, আমি তো এটারও প্রচার করব যে কোরআন শুদ্ধভাবে শেখেন, এভাবে এভাবে শিখতে হয়, এভাবে এভাবে শেখাতে হয়, এটা আমি তো প্রচার করবই। তা না হলে যে জিনিসের প্রসার নাই ওই জিনিসের প্রসার আছে, প্রসার নাই। এই চাপ একসময় ফিরি ফিরি খাওয়াইছে, এখন টাকা দিয়ে খান না কিনা। এই যেটার প্রচার বেশি ওইটার প্রসার বেশি হয়। তো যাই হোক, এই কোরআন শুদ্ধভাবে শিখতে হবে। আপনি যদি একটা সূরাও শুদ্ধভাবে পারেন, ওই একটা সূরা বারবার পড়বেন। আলহাম পাতলা, আলহাম, আর একটা হলো আলহাম, এক না, ভিন্ন আছে। সকল হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে বলে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য, এটা বলে এটার অর্থ হয়। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হলো যে সমস্ত প্রশংসা আল্লাহর। এটা জিজ্ঞেস করবেন, দেখবেন আমি ভুল বলছি কিনা।